ভাবে গোরা ওগো কি জানি কি ওই ভাবে গোরা আমার সহচরা সঙ্গে সুরধনী তীরে গেল ওই দেখো বলে আমার সুরধনী গোরা তীরে ওই সুরধনী তীরে গেল আমার গোরা আজ অতিশয় রঙ্গে বাপ বোঝা তো যাই না বাপ বোঝা তো যাই না গোরার কখন যে কি ভাবে হৃদয় ভাবে বোঝা যাই না শচীর নন্দন গৌর হরির ভাবে বোঝা যাই না আমার আমার গৌর হরির ভাবে বোঝা যায় না ভাব সেই তো বোঝে ভাব সেই তো বোঝে যেজন গৌর ভালোবাসতে জানে সেই তো বোঝে যেজন গৌর ভালোবাসতে জানে সেই তো বোঝে যেজন গৌর ছাড়া আন জানে না সেই তো বোঝে যেজন গৌর ছাড়া আন জানে না সেই তো বোঝে সদাই গৌর গৌর বলে কাঁদে নিতাই গৌর হরি বল হরি কি জানি কি ভাবে গোরা সহচর সঙ্গে সুরধনী তীরে গেলা অতিশয় অতিশয় রঙ্গে আরাধ্যা ভগবান ব্রজেশ তনয়া
উপাসনা ব্রজবধূ বর জ্ঞান সকাল পিতা শ্রীমদ্ ভাগবত প্রমাণ শ্রীমদ ভাগবত প্রমাণ জনিতাই জয় গৌর জয় রাজেশ্বর উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী শুধুই মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আগত অনাগত ভাগত সকল শ্রীকৃষ্ণ ভক্তির চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা বীরভূম খয়রাসোল থেকে আগত কীর্তনিয়া শ্রীমতী চন্দ্রাবলী পাল এবং আমার এই পুত্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের মতো সকল শ্রীকৃষ্ণ ভক্তের চরণে সহস্র কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তা মাগো, আমি আমার পদাবলীর প্রথমেই ছোট করে একটা শ্লোক আস্বাদন করেছি। যে শ্লোকটা আস্বাদন করেছি এই শ্লোকটা কিন্তু যেমন তেমন মানুষের বলে যাওয়া শ্লোক নয়। এই শ্লোকটা অবতারণা করেছেন কি না, এইরকম শ্লোকগুলো অবতারণা করেছিল যারা বড় বড় বৈষ্ণব, বড় বড় পদকর্তা। তারা এত সুন্দর সুন্দর শ্লোক অবতারণা করলেন কেন? এই শ্লোকের মধ্যে আমাদের হতভাগ্য কলির জীবকে কিছু শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা দিলেন? কলির জীবের রুচিটা আমার একটু অন্যরকম। আমরা কলির জীবের মানুষ এমন এমন খাবারগুলো খেতে ভালোবাসি যেটা খেলে কিনা তুষ্টি হলে পুষ্টি হবে না, আবার পুষ্টি হলে কিনা তুষ্টি হবে না। যেমন ধরুন মায়েরা ফুচকা খেতে ভালোবাসেন, তাই না? কে কে ভালোবাসেন হাত তোলেন তো। এই দেখো, সবাই খেতে ভালোবাসে কিন্তু হাত তুলতে লজ্জা। একেই বলে নারী জাতি। বলি ফুচকা খেতে আমরা সবাই ভালোবাসি গো, কিন্তু ফুচকা খেলে কি হয় মা? তুষ্টি হয় না পুষ্টি হয়? হ্যাঁ, একটু মুখে কথা বলতে হবে। দেখবেন গল্প করতে করতে যদি মাঝে মাঝে কেউ একটু হ্যাঁ হু না দেয় না, গল্পের মধ্যে কোনো এনার্জি থাকে না। বলে আপনারা হচ্ছেন এখন আমাদের এনার্জি। যদি আপনারা চুপচাপ বসে গান শুনেন আমরাও কিন্তু আসলে ঘুমিয়ে পড়বো না, তাই গৌর হরি বল। এটা কি ভালো লাগবে? কি হয়, ফুচকা খেলে তুষ্টি হয় না পুষ্টি হয়? তুষ্টি। আচ্ছা, তাহলে ভালো করে জানি ফুচকা খেলে তুষ্টি হয়, তবু কিন্তু ফুচকা খাই পয়সা দিয়ে। আবার শুকনো চিড়ে খেলে কি হবে গো? পুষ্টি। কিন্তু মুখে ওঠে? ওই চিড়েটা যদি একটু দুধ দিয়ে, একটু কলা দিয়ে, একটু চিনি দিয়ে মাখিয়ে খাওয়া হয় তখন খেতে বড় সুস্বাদু লাগে। রাধে রাধে। কিন্তু যখন চিড়েটাতে দুধ কলা চিনি পড়ে যায় তখন সেই চিড়েটা কিন্তু সে ফুচকার সমান সমান গুণ হয়ে যায়। মানে ফুচকা খেলে যা হবে সেই মাখানো চিড়ে খেলে সেই উপকারী হবে। এইরকম হলো কলির জীব। আমরা জেনে তাই আমরা এমন এমন খাদ্যগুলো খেতে ভালোবাসি যেটা খেলে তুষ্টি হলে পুষ্টি হবে না, পুষ্টি হলে তুষ্টি হবে না। তাহলে এই কলির জীবে রুচি আনার জন্য কি করলেন না, যারা বড় বড় বৈষ্ণব, বড় বড় পদকর্তা, তারা কিছু এই জীবকে শিক্ষা দিলেন শ্লোকের মাধ্যমে। কি শিক্ষা দিলেন? কলির জীবকে বলছে, ওরে কলির হতভাগ্য জীব, এই কলিযুগে আমরা কেউ মা কালীকে ভালোবাসি, কেউ দুর্গাকে ভালোবাসি, কেউ ভগবানকে ভালোবাসি, কেউ ভোলানাথকে ভালোবাসি, যার যাকে বিশ্বাস তাকে ভালোবাসি।
কিন্তু সে মা কালী, দুর্গা, শিব সবের মধ্যে একজন বিরাজ করছে। কে সে? না সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমাদের জীবের রুচি তো অন্যরকম। ভগবান জীবের রুচি আনার জন্য কি করলেন? না নিজের নামকে তিনি বহু ভাগে ভাগ করলেন। নিজের প্রচার প্রসারের জন্য নয়, নাম নাম আকারই বহুদা। কলির জীব যার যেমন রুচি তেমন ভাবে যেন নামকে নিতে পারে, তার জন্য নিজের নামকে বহু ভাগে ভাগ করলেন। আর কি বললেন? না ওরে কলির হতভাগ্য জীব, এই কলির জীবের হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরির নাম, হরির নামৈবা কেবলম কলো নস্তেব 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 গতি অন্যথা। হরিনামে 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 সার, হরিনামে এই কলিযুগে নামে বিনা জীবের গতি নাহি আর। এই কলিজীবের গতি নাহি আর। তাই কলির জীবকে ভজনা করতে বলছে। কার ভজনা করতে বলছে? আরাধ্যা ভগবান ব্রজেশ তনয়া, সেই নন্দের নন্দন গোবিন্দের ভজন সাধন করতে বলছে। কোথায় গিয়ে? না তদ্ধাম শ্রী বৃন্দাবনম, বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করতে বলছে। কি মা গো সম্ভব? যদি এখন আমি আপনাদেরকে বলি যে লটা কম্বল গুছিয়ে বৃন্দাবনে গিয়ে একটু ভজন সাধন করুন, পারবেন কেউ? সম্ভব এটা? আহা, কি বাবারা সম্ভব গো? আমাদের কারোর পক্ষে সম্ভব নয়, কারণ প্রত্যেকে আমরা সংসারী জীব। বললেন কোনো দরকার নেই, এখানেও একটা বৃন্দাবন আছে, এই বৃন্দাবনেও ভজন সাধন হয়। কোন বৃন্দাবন? না যার নাম হলো গৃহ বৃন্দাবন। এই গৃহ বৃন্দাবনে বসে বসে ভজন সাধন করা যায়। তবে ভাবটি কেমন আনতে হবে? না রম্ভা কাছিত উপাসনা। রম্ভা মানে হলো গোপী আনুগত্য ভাব। এই মায়ার চোখ দিয়ে যেমন ভগবান দর্শন করা যায় না, এই যে মধ্যখানের চোখটাকে, জ্ঞান চক্ষুটাকে বের করতে হয় ভজন সাধনের দ্বারা, তদ্রূপ এই দেহ নিয়েও কিন্তু সেই ভজন সাধন হয় না। তাহলে ভাবটা কেমন আনতে হবে? গোপী আনুগত্য ভাব আনতে হবে। আর গোপী আনুগত্য ভাব এনে কি করতে হবে? সন্ধ্যাকালে নিজ দ্বারে নিজ দ্বারে বসিয়া কীর্তন, বসিয়া কীর্তন কীর্তন করু সবে করতালি দিয়া, করতা করতালি দিয়া। প্রত্যেকটি মায়েরা আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করি। কি মায়েরা করেন না? আচ্ছা, প্রদীপ প্রজ্বলিত মানে জ্বালার পরে কতজন নাম কীর্তন করেন? একটু হাত তোলেন তো। রাধে রাধে। মিথ্যা করে তুলবেন না কিন্তু, যারা করেন না তারা কিন্তু তুলবেন না, কারণ আমার চোখে ফাঁকি দেবেন, তার চোখে ফাঁকি দিতে পারবেন না। এ জগতে সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই যে সিসি ক্যামেরা আছে ওনাকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। উনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের একটা সিসি ক্যামেরা। যতই অন্ধকারে গোপনে যা করুন না কেন সব কিছু দেখতে পেয়ে যাবে।
দেখি যারা যারা এই প্রদীপ জ্বালার পরে নাম করেন তারা একটু হাত তোলেন। বাহ, আর বাকিদেরকে সিরিয়ালের সময় হয়ে যায় নাকি গো? হ্যাঁ, সিরিয়ালের সময় হয়ে যায় না? ওটা বেশি ইম্পর্টেন্ট। কি গো, কথা বলবেন তো? ভালো লাগে না? কতক্ষণে বাবা নম বিষ্ণু করা যায়? তারপর আবার তো ওই 6:30 7টা থেকে ইম্পর্টেন্ট আছে, যদি আবার নামও জানি না আর দেখিও না। তবে মায়েরা ভালোবাসে সেটা বুঝতে পারছি ভাব দেখে। বলছে সিরিয়ালটা একটু ত্যাগ করবেন গো। এই যে আমরা মেয়েরা বিচার করি না অন্যের সংসার দেখে, যে দেখো ওই বাড়ির সংসারটা কত সুখের আছে, ওর স্বামী কত টাকা ইনকাম করছে, করি না? একটা সংসার সুখের হয় কার গুণে গো? হ্যাঁ, কিন্তু এখন কি বলে? মোটা ইনকামে বলে না? রমণীর গুণে আমরা মেয়েরা কি মেনে নেব যে আমাদের জন্য সংসার উচ্ছন্নে চলে যায়? মেনে নেব? কিন্তু সত্য সত্যি একটা নারী পারে একটা সংসারকে ডোবাতে, একটা নারী পারে একটা সংসারকে ওঠাতে। যে সংসারগুলো ডুবে যায় সেই সংসারগুলো ডোবার জন্য একটাই কারণ আছে, এই যে আমাদের মতো মায়েরা, আমাদের মতো মেয়েরা, নারীরা। কারণ সংসার গড়ে না বাবারা, সংসার গড়ে মায়েরা। তাহলে কি করতে হবে? সংসার সুখে রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য, সংসারে উন্নতি আনার জন্য কি করতে হবে? না, সন্ধ্যাকালে একটু নাম কীর্তন করতে হবে। কাকে নিয়ে? স্বামী স্ত্রী সন্তান একত্রিত হয়ে। স্বামী স্ত্রী সন্তান একত্রিত হতে কেন বলছে? এখনকার যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে দেখবেন, বলবেন যে বাবা একটা হিন্দিতে গান করতো, খুব সুন্দর করে করে দেবে। একটা ইংলিশে করতো, সেটাও করে দেবে। কিন্তু বলে দেখবেন যে বাবা একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতো, খিচুড়ি ঘাঁটা করে ছেড়ে দেবে। দেখবেন হরে কৃষ্ণ বলছে, হরে রাম বলছে, রাম রাম হরে হরে বলছে, এখানেই সমাপ্ত করে দেবে। তার জন্য কি করতে হবে? না, আমাদের মাদেরকে আগে সঠিক হতে হবে। ওই মাগুলো যদি প্রদীপ নিয়ে সিরিয়ালের সামনে বসি, তাহলে ছেলে কি শিখবে গো? কি শিখবে ছেলে? যেমন মা তেমন ছেলে। মায়েরা বলি সন্তানরা আমাদেরকে ভাত দিচ্ছে না, দেখছে না, দোষটা কার? কার গো দোষটা? বাবাদের? হ্যাঁ, দোষটা হচ্ছে মায়েদের। বলছে মা, মাটি যদি খাঁটি হয় তাহলে ফসল ভালো ফলবে, আর মাটি যদি খাঁটি না হয় ফসল ভালো হতে পারে না। যে মাটি ভালো, যার মাটি ভালো, তার সন্তান কিন্তু ভালো হবে। আর যার মা ভালো নয়, তার সন্তান কখনো ভালো হতে পারে না। এর জন্যই প্রত্যেকটা সন্তানকে সারা দিনের শেষে একবার হলেও ওই ঠাকুর ঘরের মুখ দেখাতে হবে। কারণ যা ভয়ঙ্কর কলিযুগ, সকালে সেটা আমরা আস্বাদন করেছি যে কলিযুগটা কতটা ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর কলির যুগ থেকে আমাদের উদ্ধার হতে হলে একমাত্র হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম, এছাড়া কিন্তু আর কোনো গতি নেই। তাহলে স্বামী স্ত্রী সন্তান একত্রিত হয়ে কি করতে হবে? সন্ধ্যাকালী নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে, করো তালি রিয়া, করো তালি দিয়া। নাম করতে হবে। শ্রীমদ্ ভাগবত বলছে, আমার মুখের কথা নয়। চলুন সকলে মিলে আমরা একবার সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করব। দেখি সবাই মিলে হাত তোলেন দেখি। বাকি জনকে কি নেমন্তন্ন করতে হবে নাকি গো? রাধে রাধে। যাদের যাদের হাত আছে তারা প্রত্যেকে হাত তুলবেন, আর যাদের হাত নেই ভগবান তাদেরকে পরের জন্মে 4টে করে পা দেবে। তখন বুঝবেন ঠেলা, ওই দুটো হাত দুটো পা নেওয়া ভালো নাকি 4টে করে পা নেওয়া ভালো। দেখি কাদের হাত আছে, উচ্চস্বরে বলবেন হরে কৃষ্ণ, আরো জোরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা মায়েদের গলা জোর বেরোচ্ছ না কেন গো? হ্যাঁ, এই যে সামনে দেখছেন কি আছে, যখন দেখবেন যে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে আর নিজের গলার স্বর নিজে পাবেন না, দেখবেন কতটা অস্বস্তি বোধ করছে। এই যে এত সুন্দর করে সকালবেলায় বুঝিয়ে গেলাম, মানে আমার আসা যাওয়া সার হয়ে গেল। সে একটা কথা আছে না, যে আসি যাই গুলি খাই পথ কবু চিনি নাই, সেই হয়েছে আপনাদের ব্যাপার। আরে আপনারা নাম করলে আমার কোনো উপকার হবে না গো, বারবার করে বলছে আপনাদেরই হবে। একটু জোরে জোরে সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হাত নামাবেন না, হাত তুলে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জোরে জোরে না মনে মনে হচ্ছে গো? একবার আমি বলবো আর একবার আপনারা সবাই মিলে বলবেন, কারণ এখন তো অনেক ভক্তির আয়োজন হয়েছে, দিনের থেকেও বেশি, আর নিশ্চয়ই অসুবিধা হবে না। দেখি হাত তুলে তালে তালে, একবার আমি আর দ্বিতীয়বার আপনারা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, খুব সুন্দর। এই না হলো লেডিস ফার্স্ট, দেখেছেন? সব জায়গায় মায়েরা লজ্জা করে, এখন মায়েরা কি সুন্দর গাইছে, বাবারা চুপচাপ বসে আছে, বাবাদের গলার স্বরই পাওয়া গেল না। ঠিক আছে, আরেকবার হয়ে যা, প্রথমবার আমি আর দ্বিতীয়বার সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হাত তুলে। খুব সুন্দর। এবার একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই, বলো ধ্বনি বলো রে সবাই, হরে হরে বলো রে সবাই। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। হরি নামের গুণে যত পাপি তাপি, হরি নামের গুণে যত পাপে
ধ্বনি হবে? বলিহারি বলিহারি। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। ও কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, তোমরা হরে হরে বলো রে সবাই। কি জানি কি ভাবে গোরা সহচর সঙ্গে, সহচর সঙ্গে সুরধ্বনি তীরে গেলা অতিশয় রঙ্গে। অতিশয়